প্রিয় দর্শক আসসালামু আলাইকুম। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ডেলিশিয়াস কুকিং বাই তাহিরা। আজকের পর্বে আপনাদেরকে ঘরে থাকা মাত্র কয়েকটা উপকরণ দিয়ে ডিম ছাড়া চায়ের কাপে কেক তৈরি করে দেখাবো। আর এই পদ্ধতিতে কেক তৈরি করলে আপনাদের কেকও পারফেক্ট হবে। তো আশা করছি বরাবরের মতো আমার আজকের রেসিপি আপনাদের কাছে অনেক ভালো লাগবে। তো চলুন দর্শক, এই রেসিপির পুরো প্রস্তুত প্রণালী শুরু থেকে শেষ পর্যন্ত। কেক তৈরি করার জন্য প্রথমে একটা মিক্সিং বোল নিয়েছি। এরপর এর মধ্যে ব্যবহার করব প্রায় 1 কাপ পরিমাণ টক দই। আর এই টক দইয়ের রেসিপি কিন্তু অলরেডি আমার চ্যানেলে দেওয়া আছে, লিংক এই ভিডিও ডেসক্রিপশন বক্সে দেওয়া থাকবে, আপনারা চাইলে দেখে নিতে পারেন। এরপর ব্যবহার করব 1 কাপ পরিমাণ চিনি। আর চিনিটাকে আমি অফ ক্যামেরায় ব্লেন্ডার জারে খুব ভালো মতো ব্লেন্ড করে নিয়েছি, আপনারা চাইলে শিলনোড়াতেও পিষে নিতে পারেন। এরপর ব্যবহার করব 1 কাপ পরিমাণ সয়াবিন তেল। এরপর ব্যবহার করব স্বাদমতো লবণ। এরপর এই সমস্ত উপকরণগুলোকে একটা হ্যান্ড উইক্সের সাহায্যে খুব ভালো মতো মিশিয়ে নিব। একটু সময় নিয়ে খুব ভালো করে মিশিয়ে নিতে হবে। তো ভালো মতো মিশিয়ে নেওয়া হয়েছে। এরপর এর মধ্যে ব্যবহার করব 2 কাপ পরিমাণ ময়দা। চাইলে ময়দার পরিবর্তে আটাও ব্যবহার করতে পারেন, তবে ময়দা দিয়ে এই কেকগুলো খেতে কিন্তু দুর্দান্ত মজার হয়, চেষ্টা করবেন ময়দাটাই ব্যবহার করতে। এরপর ব্যবহার করব 1 চামচ পরিমাণ বেকিং পাউডার, 1/2 চামচ পরিমাণ বেকিং সোডা। এখানে বেকিং পাউডার এবং বেকিং সোডা দুইটাই ব্যবহার করতে হবে। এরপর এই উপকরণগুলোকে আবারও হ্যান্ড উইক্সের সাহায্যে খুব ভালো মতো বিট করে নিচ্ছি। তো বিট করতে করতে একটা পর্যায়ে দেখা যাবে এই মিশ্রণটা অনেকটাই আঠালো হয়ে গেছে। এরপর এর মধ্যে আমি অল্প অল্প করে লিকুইড দুধ অ্যাড করব আর হ্যান্ড উইক্সের সাহায্যে খুব ভালো করে মিশিয়ে নিব। এখানে লিকুইড দুধ একবারে না দিয়ে এইভাবে অল্প অল্প করে দিব আর হ্যান্ড উইক্স দিয়ে খুব ভালো করে মিশিয়ে নিব। এই মিশ্রণটি মাখাতে আপনারা লিকুইড দুধের পরিবর্তে পানিও ব্যবহার করতে পারেন। তো এই পর্যায়ে আমি সামান্য পরিমাণ ভ্যানিলা এসেন্স ব্যবহার করব। এরপর আবারও খুব ভালো মতো মিশিয়ে নিব। এই ময়দার মিশ্রণটি মাখানোর জন্য আমার এখানে 1/3 কাপের মতো লিকুইড মিল্ক লেগেছে, আপনাদের কম বা বেশি লাগতে পারে। কেক তৈরি করার জন্য এই ব্যাটারটি কিন্তু একদম পারফেক্ট। এরপর কেক তৈরি করার জন্য আমি এখানে 5টা কাপ নিয়েছি, আপনারা চাইলে কিন্তু কফি কাপও ব্যবহার করতে পারেন, আমি এখানে চায়ের কাপ ব্যবহার করছি। এরপর এর মধ্যে আমি সামান্য পরিমাণ তেল দিয়ে দিচ্ছি। তেল দিয়ে এরপর খুব ভালো মতো এইভাবে চারপাশে মিশিয়ে নিব। তো মিশিয়ে নেওয়ার পর আমি এর মধ্যে অল্প অল্প করে মিশ্রণ দিয়ে দিচ্ছি। সবগুলো কাপে কেকের মিশ্রণ দিয়ে দেওয়া হয়েছে। চাইলে কিন্তু আপনারা এই পর্যায়ে টুটি ফ্রুটি কিংবা বাদাম কুচিও ব্যবহার করতে পারেন, তবে এটা কিন্তু সম্পূর্ণ অপশনাল, আমি কিছুই ব্যবহার করব না। এরপর বেক করার জন্য আমি চুলায় একটা পাত্র বসিয়ে দিয়েছি। এরপর এই পাত্রটিকে হাই হিটে 10 মিনিট গরম করে নিব। এরপর এই চায়ের কাপগুলোকে বসিয়ে দিচ্ছি। কাপগুলোকে বসিয়ে দেওয়া হয়েছে। এরপর চুলার আঁচ মিডিয়াম ফ্লেমে রেখে ঢাকনা লাগিয়ে অপেক্ষা করব 20 মিনিট। এই 20 মিনিটের মধ্যেই কিন্তু কেকগুলো ফুলে ডাবল হয়ে যাবে। 20 মিনিট পর আমি ঢাকনা উঠিয়ে নিচ্ছি। এরপর একটা টুথপিকের সাহায্যে চেক করে দেখব যে কেকটা ভিতরে ভালো মতো কুকড হয়েছে কিনা। যদি টুথপিকটা ক্লিন আসে তবে বুঝতে হবে কেকটা ভালো মতো কুকড হয়েছে। তো দেখতেই পাচ্ছেন টুথপিকটা কিন্তু ক্লিন এসেছে, তার মানে কেকটা ভালো মতো কুকড হয়ে গেছে।
আপনাদের কেক যদি ভিতরে কাঁচা থেকে যায় তবে আপনারা লো হিটে আরও 5 মিনিটের মতো বেক করে নিলেই কেক ভালো মতো হয়ে যাবে। তো এরপর আমি চুলা থেকে নামিয়ে নিব। চুলা থেকে নামিয়ে খুব ভালো মতো ঠান্ডা করে নিব। এরপর একটা ছুরির সাহায্যে আমি মোল্ড আউট করে নিচ্ছি। প্রথমে আমি এইভাবে সাইড থেকে ছাড়িয়ে নিব, এতে করে মোল্ড আউট করতে সুবিধা হবে। তো এই পর্যায়ে মোল্ড আউট করে নেওয়া হয়েছে, দেখতেই পাচ্ছেন কেকের নিচে কি সুন্দর একটা কালার এসেছে। তো সেমভাবে সবগুলোকে মোল্ড আউট করে নিব। চেষ্টা করেছি রেসিপিটি সহজভাবে শেয়ার করতে, আশা করছি বরাবরের মতো আমার আজকের রেসিপিও আপনাদের কাছে সহজ এবং ভালো লেগেছে। রেসিপি ফলো করে কিন্তু অবশ্যই বাসায় ট্রাই করবেন, দেখবেন পরিবারের ছোট থেকে বড় সবাই অনেক বেশি পছন্দ করবে আর অনেক মজা করে খাবে। বিশেষ করে বাচ্চারা অনেক বেশি পছন্দ করবে। আর আমি একটা কেক আপনাদেরকে কেটে শেয়ার করছি যে এটা কতটা সফট হয়েছে। সকাল কিংবা বিকেলের চায়ের সাথে এইভাবে কাপকেক তৈরি করে আপনারা সার্ভ করতে পারেন। ভিডিও ভালো লাগলে লাইক, কমেন্ট এবং শেয়ার করতে কিন্তু একদমই ভুলবেন না। পরবর্তী রেসিপি দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। সবাই অনেক বেশি ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।